তো যা গরম পড়েছে, এই গরমে তো মাংসের কথা ভাবাই যায় না। তো ভাবলাম আমার ছাদ বাগানে কিছু সবজি হয়েছে, সেই সবজিটাই আজকে রান্না করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো এত তৃপ্তি করে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। তো চলুন শেয়ার করি। আসসালামু আলাইকুম। এই তো আমার ছাদে চলে আসলাম আমরা। তো এখানে আমার মালটা গাছ ছিল, এই মালটা গাছের গোড়ায় আপনারা দিনাজপুরে যারা আছেন তারা তো চিনবেনই চাম ঘাস। এটাকে চাম ঘাস বলে। আমি রংপুরের মেয়ে, আমি আসলে বিয়ের আগে চাম ঘাস খাইনি বলতে গেলে চলে। এটা আসলে খুব কমই খাওয়া হয়েছে, খুব কম বলতে খাওয়া হয়নি। তো আমি দিনাজপুরে মানে আমার বিয়ের পরে এসে আমি যা যা খেয়েছি আর কি। তো এই তো আমি চাম ঘাস এখানে আমার মানে আমি চাম ঘাস যখন সবজিওয়ালা থেকে কিনেছিলাম, তো এখানে চাম ঘাসের যে গুঁড়াগুলো থাকে সেগুলো আমি এই যে মালটা গাছের গুঁড়া এখানে লাগিয়ে দিয়েছিলাম। এখানে আমি বেশ কয়েকবার খেয়েছি এখান থেকে নিয়ে নিয়ে। তো তখন শেয়ার করিনি, আপনাদের সঙ্গে এবার শেয়ার করছি। তো যারা রংপুরে আছেন এরা মানে দেখলে অবশ্যই চিনবেন, অবশ্যই এটা ফেলবেন না। সবজিওয়ালার কাছে পাবেন বা যেখানেই পাবেন না কেন, এটা হচ্ছে নিয়ে সুন্দর করে আমি যেভাবে রান্না করব আজকে অবশ্যই একবার হলেও খাবেন। বিশ্বাস করেন এতটা ভালো লাগে। তো আমি এখানে গুঁড়াটা রেখে দিয়েছি আবার হওয়ার জন্য। এটা কিন্তু গুঁড়াটা রেখে দিলে বারবার হয়, বারবার হয়, যেহেতু খুব সুস্বাদু একটা খাবার। তো আমি করব করব করে আসলে করা হচ্ছিল না, আমার হাজব্যান্ডও সময় পাচ্ছিল না, ও বাসায় দুপুরে খুব কমই আসে। তো আজকে যেহেতু বাসায় ছিল তো ভাবলাম যে আজকে এই রান্নাটা করি। আমার হাজব্যান্ডের এটা খুবই পছন্দ, ও খুব ভালো লাগে ওর এটা খেতে। তো আমি নিয়ে চলে আসলাম আমার রান্নাঘরে। এখানে অনেকগুলো ঘাস লেগেছিল গোড়ায়। তো এই ঘাস পরিষ্কার করে আমি কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার এই তো হয়ে গেছে কাটা। আমি ছোট ছোট যে আলুগুলো আছে এই আলুগুলো দিয়েই করবো এই ভাজাটা। এটা কিন্তু এই আলুটা দিয়েই অনেক মজা। তো আমি এই যে ছোট ছোট আলু কেটে নিয়েছি এবার 4 ভাগ করে, আর চাম ঘাসটা ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবং পেঁয়াজের সঙ্গে কিন্তু আমি কিছু কাঁচা জিরা দিয়ে দিচ্ছিলাম। কাঁচা জিরা আপনারা চাইলে কিন্তু এখানে রসুনটা হচ্ছে কোয়া করে দিতে পারেন, রসুনটা খুলে খুলে। এটা কিন্তু আরও বেশি মজা, আসলে আমার মাথায় ছিল না যার কারণে দেইনি। আর হ্যাঁ, মরিচ একটু বেশি দিতে হবে কারণ চাম ঘাসটা কিন্তু একটু গলায় ধরে। আপনারা চাইলে এখানে কম বেশি করে দিতে পারেন। তারপর আমি হলুদ দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ যতটুকু আর কি লাগবে অতটুকু করে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমার যখন 50% আলুটা হয়ে গেছে তখন আমি চাম ঘাসটা দিয়েছি, কারণ আলুটা যেহেতু শক্ত আর চাম ঘাসটা নরম, তাই চাম ঘাসটা একটু পরেই দিবেন। আর না হলে দেখা যাবে চাম ঘাসটা একদম বেশি হয়ে গেছে, ভালো লাগবে না খেতে। তো এইভাবে দিনাজপুরে যারা আছেন তারা তো জানেন, আমার চেয়ে অনেক ভালো জানেন। এটা কিন্তু ভর্তা করেও খাওয়া যায়, এটা আমি আসলে এখনও ভর্তা খাইনি। তো ভর্তাটাও মাশাআল্লাহ আমার মনে হয় খুব মজা লাগবে। তো আমার এটা চাম ঘাসটা হয়ে গেছে। তো দিনাজপুরে এসে কিন্তু আমি অনেক কিছু খাওয়া শিখেছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে খেতে। তো এই তো আমার চাম ঘাসটা আমি বাটিতে রেখে চলে গেছিলাম। তো এসে দেখি যে একেবারেই চাম ঘাস শেষ, সবাই খেয়ে ফেলেছে, বুঝেন অবস্থা কতটা মজা হয়। এই গরমে কিন্তু ভাজি ভর্তা ডাল দিয়ে বেস্ট লাগে খাবার। তো এই তো আমি ভাত নিয়ে নিয়েছি, ভাতের সঙ্গে একটু চাম ঘাস নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এতটা মজা পেয়েছি খেয়ে। এই গরমে কিন্তু ভাজি ভর্তা ডাল ছোটো মাছ চুটচুটি এগুলো দিয়ে কিন্তু খুব দারুণ যায়, কি বলেন? তো আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।